আসসালামু আলাইকুম। সাবধান সাবধান, সাপের হাত থেকে, কবলের ছবল থেকে সাবধান। আজকে আমার নিজস্ব জমিনে যে সাপ তিনটা মারা হয়েছে, এই তিনটা সাপ ঘাস কাটতে আসে, ঘাসের কৃষিকাজ করতে আসে, সাপ বার হচ্ছিল। যে আমি সারা বাংলাদেশের মানুষকে জানাতে চাই যে বন্যা এত ভয়ানক। আমার ভিডিও দেখে আপনারা যেহেতু একটু উপকৃত হবেন, কেননা এরকম বিষধর সাপ আমরা যেহেতু সাপ চিনি না, হঠাৎ গ্রামে হয়তো খুব কম বাইর হয়, তারপরেও সাবধানে কাজ করবেন। আমি যেটা জানাতে চাচ্ছি যে আরও এখানে লোকজন আছে কৃষি কাজ করে, তাদের মুখেও শুনতে পারবেন। হ্যাঁ জামাই, এটা একটু বলেন তো যে এই যে সাপটা কি চেনা যায়? না, সব চেনা গেল না। আপনি ভাবি দেখেন তো, এই সাপটা চিনতে পারছেন? খড়কি সাপ না? আচ্ছা, খড়কি সাপ। আপনি বাবা? হ্যাঁ, খড়কি সাপ এটা। আচ্ছা, খড়কি সাপ। তাই এটা বিষাক্ত সাপ মনে হয় না? ওই রকম। জামাই, যেহেতু আপনি, এটা খড়কি সাপ। এই সাপ কামড় দিলে মানুষ কমই থেকে না? হ্যাঁ, এই সাপ একটা মারলে তোর দ্বিতীয়বার 3-4টে একসঙ্গে আসে। একটা মারার পরে দুটো আসছে, দুটোর পরে আরো আসছি, কারণ এই সাপ খুব বিষাক্ত। আচ্ছা, সাপটা দেখেন, এখানে আরো লোকজন আসতেছে, তারাও চিনবে কিনা দেখেন। দেখেন সাপ ধরে আলোক করে করছে একজন। আমি আমার জমিনটা দেখাচ্ছি। আমার ঘাসের জমিন, যেহেতু কৃষি অফিসার এখানে আসে কোনো ছাড়া দেয় নেই, আমি এই ঘাসের জমিনে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় যে এক বিঘে জমিনে ঘাস করে বছরে 8 থেকে 9 বার কাটান যায়। এখানে প্রথম স্টেপে এই ঘাসটাতে আপনারা একসঙ্গে 2টি আবাদ লাগাতে পারবেন, একটু উঁচু জাতের ভিং হলে। এই যে সাপটা আবার দেখতে পারবেন, একজন উনি অত্যন্ত সাহসী। দেখেন সাপটা কি রিক্স দেখেন। এই যে সাপ দুটো দেখেন এই অবস্থা, এই যে দেখেন লাইফে, দেখেন তার সাহসটাও একটু দেখেন। লোকের সাহস দেখেন, সবার সাহস তো হয় না। আমরা একবার দেখলে একদম কাপড় লুঙ্গি টঙ্গি সব ভিজে যাবে, বুঝতেছেন? ব্যাপারটা দেখেন কত ভয়ানক। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে কৃষি অফিসার আসেনি, আর আমি যে জিনিসটা জানি সেটা আপনারা জানেন যে আবারটা কিভাবে লাগাতে হয়। এটা আপনারা ধান যেভাবে রোপণ করে কাদন করেও গাঁথতে পারবেন, অথবা বীজ লাগাতেও পারবেন, অথবা এখানে ঘাসের ডাল কেটেও লাগাতে পারবেন। এবং এটা ওষুধ খুবই কম লাগে, সার খুব কম লাগে। শতকে 1 কেজি করে ইউরিয়া সার দিলেও হবে, বা ড্যাব ইউরিয়া মিশ্রণ করে দিলে আপনি লাভবান হবেন। এবং এই ঘাসটার থেকে বৃষ্টির আগে কাটতে হবে। বৃষ্টি যদি একটু পড়ে তাহলে একটু সমস্যা হয় ঘাসটা মরার, আর আল্লাহর মতে আর কোনো ঝুঁকি কম। আর এই ঘাসটাতে আপনারা লাভবান এই জায়গাতে হবেন যে যারা কাজ খুবই কম করে, যে এর পাশাপাশি অন্য কাজ করতে পারবেন। আর পরবর্তীতে আমি এই ঘাসটা এমন পরিশ্রম করছি যে রাত করে লাইট দিয়ে কাজ করছি উইন্টারে। আমি নিজেই আমার এই জমিনে কাজ করছি, কোনো কৃষি লোক নেই, যেহেতু টাকা পয়সারও একটু ব্যাপার। নিজের জমিনে নিজে কাজ করার মজাই আলাদা। আপনারা সবাই জানেন যে নিজে যদি একটু লাউ গাছ গাড়েন বা একটা আম গাছ গাড়েন, সেই গাছটাতে, বা একটা গোলাপ ফুল গাড়েন, সেই গাছটাতে যদি ফল ধরে তাহলে আপনাদের খুবই ভালো লাগে আর খুবই আনন্দিত হয় যে আপনারা আমার সঙ্গে লাইক করবেন, শেয়ার করবেন। আর ফোনে কথা হলে যদি আপনাদের ভালো লাগে কৃষি সম্পর্কে, আপনারা পরামর্শ আমার কাছে নিতে পারবেন। এই জমিনে প্রথম স্টেপে আপনারা একসঙ্গে 2টি আবাদ করতে পারবেন। একসঙ্গে 2টি আবাদ, সেটা হচ্ছে যে প্রথমে এখানে একটা শাক বসাতে পারবেন, তারপর
এই গাছ লাগাতে পারবেন। অথবা আপনারা এটার ভেতরে আপনারা কচু লাগাতে পারবেন, যে কচু আপনাদের এলাকায় খুব সুন্দর পাওয়া যায়, যেটা নাইল কচু। সেটাও আমি চাষ করছিলাম। সে ঘাসটা এই 2 দিন আগে কাটে নিয়ে গেছে। এটাও আমার নিজস্ব জমিন। দেখেন এখান থেকে নাল এইটা অনেক কষ্ট করে একটা ভালো জাত, এটা যে জাতটা খুবই ভালো উন্নত, এটা 2টো জাতের আছে। এই জাতটা কোনো মুখ নেয় না এবং নাল বার হয়। আমি একটা করে গাছ 3 টাকা করে কিনে নিয়ে এসেছিলাম। দেখেন এটা পাশাপাশি এক আবাদের সঙ্গে সাথী আবাদ, যেটা কয় যে একটার সঙ্গে 2টো আবাদ করা যায়। এটা ঘাস আছে প্লাস কচু গাছও আছে। এই যে কচুর নাল, এই যে ঘাসের থোপ দেখেন। আল্লাহ হাফেজ।